নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। সেটা হচ্ছে বেঙ্গলি স্টাইলের মটন কষা। তার জন্য লাগছে আদা, জিরে, ধনে বাটা, তার সাথে আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আলুকে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে, আর আলুটাকে টুকরো করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে বাকি জোগাড়গুলো করে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজকে পরিষ্কার করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি তার সাথে। এখানে রসুনগুলো ছাড়িয়ে খুব ভালো করে আমি থেতো করে নিয়েছি। এই রসুনগুলো থেতো করে দিলে মাংসর টেস্টটা খুব সুন্দর আসে। আর এটা হচ্ছে মটন, পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একে একে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দেখতে থাকুন বাকি রান্নাটা। খুব টেস্টি আর খুব সুন্দর হয় এই রান্নাটা। এইভাবে করে দেখবেন, আপনাদের বারবার খেতে মন যাবে। দেখুন, আমি কিন্তু প্রথমে রসুনটা দিলাম না। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুটা লাল হওয়ার পর, পুরোপুরি লাল নয়, কিছুটা লাল 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 হওয়ার পর, মানে কিছু ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি রসুনটা দিচ্ছি। প্রথমে 1 চামচ দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আবার 1 চামচ দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার রসুন আর পেঁয়াজ একসাথে ভাজতে থাকবো। এটা একটা ছোট্ট টিপস বলতে পারেন, এতে রান্নার টেস্টটা আরও সুন্দর আসে। আপনারা এইভাবে করে দেখবেন, আরও ভালো লাগবে। ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের প্রতিনিয়ত রান্নার কাজে লাগালে আপনাদের রান্নাটা আরও সুস্বাদু হয়ে উঠবে। এবার ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিলাম এখানে হলুদ গুঁড়ো আর আদা, ধনে, জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর যারা গরম মশলার ফ্লেভার পছন্দ করেন তারা তেলের মধ্যে গরম মশলাও দিয়ে দিতে পারেন। এরপর মশলাটা কিছুটা কষে যাওয়ার পর আমি দিলাম টমেটো পেস্ট। যে বড় বড় সাইজে দুটো টমেটো নিয়েছিলাম, ওটা ভালোভাবে পেস্ট করে নিয়ে মশলা রেডি হয়ে যাওয়ার পর টমেটো পেস্টটা দিলাম। তারপর এটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষাতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেলটা ওপরে ভেসে ভেসে উঠেছে, তখন জানবেন মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মশলার কালারটাও একটু ডিপ হয়ে এসেছে। এই দেখুন, আমার মশলার কালারটা যেমন ডিপ হয়ে এসেছে, তেলটাও কিন্তু ওপরে ভেসে ভেসে উঠেছে। এরপর একে একে মাটনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা মাটন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর বাকি মাটনটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষার পর তারপর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। যখন পুরোপুরিভাবে আপনি মাটনের মধ্যে মশলাটাকে ভালোভাবে মাখামাখি করে নিতে পারবেন, তারপর ফ্লেমটা বাড়াবেন। না হলে হাতে তাত লাগার কারণে খুব ভালোভাবে মিক্সড করা যায় না। তো এইভাবে প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নিলাম মশলাটা মাটনের সাথে, তারপর ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। দিয়ে একটু হাই ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা আর মাটনটা কষে নিয়ে এরপর দেখুন আমার কষা রেডি হয়ে গেছে। এরপর মটনের চর্বিটা দেব। এরপর মটনের চর্বিটা দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রথমেই কিন্তু মটনের চর্বিটা দেবেন না, তাহলে কী হবে, মটনের চর্বিটা একেবারে গলে যাবে। তাই জন্য আমি প্রথমে মটনের চর্বিটা দিইনি, দিয়ে আবার একবার কষিয়ে নিয়ে এরপর গরম জল করে প্রেসারের মধ্যে দিয়ে তারপর তলায় আলুগুলো দিয়ে মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাও কিন্তু গরম জল দেবেন। গরম জল দিলে মাংসর টেস্টটা খুব সুন্দর আসে। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার এঁটে এবার 3-4টে সিটি, ব্যাস মাটন রেডি। এরপর দেখুন আমার মাটনের কালারটা দারুণ এসেছে। খুব